আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের মেঘ বৃষ্টি, নিম্নচাপ, অতি ভারী বর্ষণ, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ইতিমধ্যেই দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর আকাশে তৈরি হচ্ছে গভীর বজ্রবাহী বৃষ্টির মেঘমালা। আজ রাতের মধ্যেই ধেয়ে আসছে অতি ভারী বর্ষণ, একটানা চলতে পারে 72 ঘন্টা পর্যন্ত। উজানে নদ নদীর পানি বিপদ সীমা অতিক্রম করার আশঙ্কা ও নদী তীর্ণ এলাকাগুলো ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে। অন্যদিকে চলতি মাসেই আবারও বঙ্গোপসাগরে 1 থেকে 3টি লঘুচাপের সার্কেল তৈরি হতে পারে, যার হাত ধরে রূপ নিতে পারে বিধ্বংসী নিম্নচাপে। এছাড়াও আগামী 15 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতেই নিয়মিতভাবেই মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এদিকে আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় পাওয়া যাচ্ছে অতি ভারী বর্ষণের পূর্বাভাস। তাই আজ এবং আগামীকাল 2রা আগস্ট রোজ রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান রাডারগুলো থেকে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়ার পর থেকেই আবারও দেশের 8 বিভাগের 64 জেলাতেই নতুন করে বজ্রবাহী বৃষ্টির মেঘমালা সঞ্চালন তৈরি করছে, যার প্রভাবে আমরা দেখতে পেয়েছি সকালের দিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের একাধিক জেলায় ভারী বর্ষণ হতে দেখা গিয়েছে এবং বিকেলের দিকেও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের একাধিক জেলা ও ময়মনসিংহ সাথে রংপুর বিভাগের 2-1টি জেলাতেও এই মুহূর্তে ভারী বর্ষণ চলমান রয়েছে। তো ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে জানিয়ে দিব আগামী 48 ঘন্টায় জেলাভিত্তিক ঝড় বৃষ্টির পূর্বাভাস। তবে এদিকে আমরা একটু নজর রাখছি যে আজ রাত থেকে শুরু করে আগামী 5ই আগস্ট পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতেই নিয়মিতভাবে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তবে এই 5 দিনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি বলয়টি বেশি সক্রিয় থাকতে পারে এবং তুলনামূলকভাবে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে একটু কম সক্রিয় থাকতে পারে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক জেলার উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট, ছতক, তারপর জগন্নাথপুর, ডায়েরি, সুনামগঞ্জ, ফেনারবাগ, বড়লেখা, কালাউড়া, তারপর জাকিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, এছাড়াও হাবিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত মানের অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নকলা, সরিষাবাড়ি, ফুলবাড়িয়া, নেত্রকোনা, কেন্দুয়া, মোহনগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি ফুলপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও বজ্রসহ অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে রংপুর, রায়গঞ্জ, পীরগঞ্জ, তারপর হচ্ছে কুড়িগ্রাম, রৌমারী, দিনাজপুর, ঠাকুরগঞ্জ, নীলফামারী, এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে আজ রাত 10টা থেকে আজ রাত 1টার মধ্যেই। অন্যত্র আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা এবং চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে আজ রাতের মধ্যে তেমন ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও পরবর্তীতে 2রা আগস্ট রোজ রবিবার সকালের দিকে দেখতে পাচ্ছি আকাশটা আংশিক মেঘলা হয়ে যেতে পারে দেশের 8 বিভাগের 64 জেলাতেই এবং দুপুর 2টার পর হতে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি, কুতুবদিয়া, টেকনাফ, বান্দরবন, এছাড়াও এদিকে খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, এদিকে বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বুরহানুদ্দিন, খুলনা, বরিশাল, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, হোমনা, গাজীপুর, তারপর হচ্ছে মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, চাঁদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের বজ্রসহ অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রবিবার বিকেলের মধ্যেই রাজশাহী, নাটোর, পাবনা, সিংড়া, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, এছাড়াও বেরহামপুর, রামপুরহাট, দুলিয়ান, এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত মানের অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে আমরা দেখতে পাবো দেশের উজানে নদ নদীর পানি হু হু করে বাড়তে পারে এবং নদী তীর্ণ এলাকাগুলো ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে, এমনটাই ইউরোপিয়ান রাডারগুলো থেকে আশঙ্কা করা যাচ্ছে।
পরবর্তী রাত 8টা বা 10টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া একটা মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপর দিয়ে তেমন ভারী বৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে না 10টার দিকে। তবে ভারতের পশ্চিমবঙ্গের এক খণ্ডের উপর দিয়ে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে রাত 10টার দিকে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রবিবার রাত 2টার দিকেও দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে, বিশেষ করে এদিকে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, রাজশাহী বিভাগ সাথে ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে ভয়াবহ ঝড় বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে, এবং উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তো এই পর্যায়ে আমরা চলে আসলাম নিম্নচাপ বা লঘুচাপ কবে থেকে আবারও তৈরি হতে পারে এবং কবে থেকে আবারও বঙ্গোপসাগর উত্তাল হয়ে যেতে পারে। আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের প্রথম দিকেই বঙ্গোপসাগরের বুকে একটি 1 থেকে 3টি লঘুচাপের সার্কেল তৈরি হবে এবং 24 ঘন্টায় তার শক্তি ধরে রেখে বিধ্বংসী নিম্নচাপে পরিণত হতে পারে, এবং তার হাত ধরে 15 আগস্টের পর হতেই আবারও সারা দেশেই পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে। তার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ভয়াবহ উত্তাল হয়ে যেতে পারে।